ভারত পেয়েছে বিশ্বের সবচেয়ে দুর্লভ সম্পদ। এখন বিদ্যুৎ উৎপাদন হবে না, বরং নির্গত করবে ভূপৃষ্ঠ। এখন পুরো বিশ্বের বিদ্যুৎ সাপ্লায়ার হয়ে উঠবে ভারত। ভারতের বিদ্যুৎ পাওয়ার জন্য নতমস্তক হয়েছে আমেরিকা। ভারতের এই ক্ষমতাকে দেখে আশ্চর্য হয়ে গেছে পুরো জাপান। বন্ধুরা, এই সময় ভারত এমন এমন দুর্লভ সম্পদ পাচ্ছে যাকে পাওয়ার জন্য অন্যান্য দেশ অতিষ্ঠ হয়ে রয়েছে। আর যখন থেকে ভারত আত্মনির্ভর হওয়ার শপথ গ্রহণ করেছে তখন থেকেই এই সব সম্ভব হচ্ছে। তারপর থেকেই আমাদের ভূমি এই দুর্লভ সম্পদ নির্গত করছে। এই সময় প্রকৃতি ভারতকে বড় উপহার দিয়েছে। ভারতকে মহাশক্তি করে তোলার জন্য সমগ্র প্রকৃতি যেন সদয় হয়ে রয়েছে, যাতে কোটি কোটি দেশবাসীর ভাগ্য পরিবর্তন হয়, যাতে ভারতের অন্যান্য দেশের ওপর থেকে নির্ভরশীলতা শেষ হয়ে যায়। এই সময় ভারত এনার্জি সেক্টরে কিং হয়ে গেছে। রাশিয়া, চীন, আমেরিকা এবং জাপান যারা নিজেদের এনার্জি সেক্টরের বাদশাহ বলে মনে করত, তারা এখন ভারতের সামনে নতমস্তক হয়েছে। ভারতের এই ক্ষমতাকে দেখে তাদের রাতের ঘুম উড়ে গেছে। যেভাবে ভারত প্রত্যেক সেক্টরে সফলতা অর্জন করেই চলেছে, ভারতের এই উন্নতি পুরো বিশ্বের নজরে পড়ছে। এমনকি এ দেখে আমেরিকাও জ্বলছে। দেখতে গেলে এটা ভারতের কঠোর পরিশ্রমের ফল। এবং নরেন্দ্র মোদীও শপথ গ্রহণ করেছে যে যেভাবে চীন এবং আমেরিকার মতো দেশ ভারতকে দমিয়ে রাখত, এখন সেই সময় এসে গেছে। এখন সেই সব দেশগুলোই ভারতের ইশারায় নাচবে। এই সময় ভারত প্রত্যেক সেক্টরেতে নিজের ক্ষমতা বাড়িয়ে নিয়েছে, কিন্তু ভারত সবচেয়ে বেশি ফোকাস এনার্জি সেক্টরে করেছে, কারণ এটা এমন শক্তি যার মাধ্যমে পুরো বিশ্বকেই কন্ট্রোল করা যাবে। ভারত এখনো পর্যন্ত এই সেক্টরে অনেক পিছিয়ে ছিল, কারণ ভারতের কাছে সেই দুর্লভ সম্পদ মজুদ ছিল না, যেটা অগাধ এনার্জি প্রডিউস করতে সক্ষম, এছাড়াও যেটা থেকে দূষণও হবে না। কিন্তু এই সময় প্রকৃতি ভারতের ওপর এতটাই সদয় হয়ে গেছে যে আমাদের পৃথিবী ক্রমাগতই দুর্লভ সম্পদ দিয়েই চলেছে। এই দুর্লভ সম্পদ রূপো সোনার চেয়ে অনেক দামি। ভারত এই যে দুর্লভ সম্পদ পেয়েছে, সেটা দিয়ে কখনো শেষ না হওয়ার মতো বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এই বিদ্যুৎ সম্পূর্ণভাবে ক্লিন হবে, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করতে কোন রকম দূষণ হবে না। কিন্তু এখনো পর্যন্ত ভারতের কাছে বিদ্যুৎ তৈরি করার যে পদ্ধতি রয়েছে তা থেকে দূষণ অনেক বেশি হয়, অর্থাৎ কয়লা এবং জল দিয়ে তৈরি বিদ্যুৎ এনভায়রনমেন্টের জন্য হার্মফুল। এছাড়াও সবচেয়ে আশ্চর্য করার মতো বিষয় হলো, যেই কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে ভারত অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করে থাকে। এজন্য কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া অনেক খরচ সম্পন্ন হয়, যার জন্য বিদ্যুতের ইউনিটে আমাদেরকে বেশি টাকা খরচা করতে হয়। দেখতে গেলে কোথাও না কোথাও এর প্রভাব মূল্যবৃদ্ধির ওপরও পড়ে। কিন্তু এখন আমাদের পৃথিবী তার গর্ব থেকে এমনই উপহার দিচ্ছে যা থেকে অসীমিত বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। এছাড়াও এমন এমন নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করা যেতে পারে যেটা চোখের পলকেই পুরো বিশ্বকে ধ্বংস করতে সক্ষম। আসলে বন্ধুরা, প্রধান খবর হলো ভারত অগাধ ইউরেনিয়ামের ভান্ডার পেয়েছে, তাও আবার রাজস্থানে। এইবার শিকারে নয়, বরং ঝুনঝুনুতে পাওয়া গেছে। এই ইউরেনিয়ামের অগাধ ভান্ডার পাওয়ার কারণে সব জায়গায় খুশির আবহাওয়া, কারণ ভারত রাজস্থানেই দুটো জায়গাতে ইউরেনিয়ামের অগাধ ভান্ডারের সন্ধান পেয়েছে। এই জন্য নরেন্দ্র মোদীও অনেক খুশি, কারণ মোদীর স্বপ্ন পূরণ হতে চলেছে। মোদী যে ভারতকে জিরো কার্বন এমিশন সম্পন্ন কান্ট্রি বানাতে চায়, তাতে এটা একটা মাইল ফলক প্রমাণিত হবে। ভারতের শক্তির চাহিদায় 85% অন্য দেশের ওপর ডিপেন্ডেন্সি রয়েছে, যেটা একদিন শেষ হয়ে যাবে। রাজস্থানে যে ইউরেনিয়াম ভান্ডারের সন্ধান পাওয়া গেছে, সেটা ভূমির 250 ফিট নিচে পাওয়া গেছে। ইউরেনিয়ামের অগাধ ভান্ডারের সন্ধান পাওয়ার পর ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি আরো বিভিন্ন জায়গায় ইউরেনিয়াম খোঁজার কাজ আরো দ্রুত গতিতে শুরু করে দিয়েছে। ভারত রাজস্থানে ইউরেনিয়ামের অগাধ ভান্ডার কিভাবে পেল? তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, ইন্ডিয়ান ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি 2008 সাল থেকে রাজস্থানের প্রতিটা জায়গায় হেলিকপ্টারের মাধ্যমে সার্ভে করেছিল। এতদিন পরে তাতে সাকসেস পেয়েছে। এছাড়াও 2015 সালে ল্যান্ড সার্ভে ডিপার্টমেন্ট মেশিনের মাধ্যমে ইউরেনিয়ামের সন্ধান পেয়েছিল। একে সম্পূর্ণভাবে কনফার্ম করার জন্য 2017 সালে আবারও আকাশপথে সার্ভে করা হয়। আর এখন প্রাইভেট কোম্পানির দ্বারা 250 থেকে 350 ফিট পর্যন্ত মাইনিং করা হচ্ছে। মাইনিং এর সময় যে ইউরেনিয়াম ভূপৃষ্ঠ থেকে বের হবে, তাকে সবার প্রথমে স্যাম্পেল হিসাবে হায়দ্রাবাদের ল্যাবে পাঠানো হবে।
ওখানেই স্যাম্পেলগুলোর পরীক্ষা নিরীক্ষা হবে। তারপরেই জানা যাবে সেখানে ইউরেনিয়াম কতটা পরিমাণ মজুত রয়েছে। বন্ধুরা, ইউরেনিয়ামকে পাওয়ার জন্য পুরো বিশ্বই পাগল হয়ে আছে, কারণ ইউরেনিয়াম বিশ্বের সবচেয়ে মূল্যবান ধাতু। এটা এমন ধাতু যাকে বাতাসের সংস্পর্শে রেখে দিলে নিজেই জ্বলে ওঠে। এটা দেখতে অনেক সুন্দর, সাদা এবং চকচকে। এই ইউরেনিয়াম বাতাসের সংস্পর্শে আসলেই জ্বলে ওঠে। খতরনাক হওয়া সত্ত্বেও মেটাল অফ হোপ নামেও এটা পরিচিত। আর আমাদের ভূপৃষ্ঠে ইউরেনিয়াম ভান্ডারের সন্ধান পাওয়া ভারতকে আরো ধনী করে দেবে। বিজ্ঞানীদের মতে এটা একটা অ্যাক্টিভ এলিমেন্ট। এটা যে কোনো পদার্থের সঙ্গে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে ফেলে। নিউক্লিয়ার এনার্জিতে এর ব্যবহার ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য করা হয়ে থাকে। বর্তমান সময়ে পৃথিবীতে ইউরেনিয়ামের সবচেয়ে বেশি ব্যবহার নিউক্লিয়ার এনার্জিতে করা হয়ে থাকে। সমস্ত নিউক্লিয়ার পাওয়ার সেক্টরে ইউরেনিয়াম এলিমেন্টের ব্যবহার অ্যাডভান্স লেভেলের নিউক্লিয়ার ওয়েপেন্সকে তৈরিতে করা হয়। এটা অনেক শক্তিশালী, কারণ 7 গ্রাম ইউরেনিয়াম 3.5 ব্যারেল তেল এবং 807 কিলোগ্রাম কয়লার চেয়ে বেশি এনার্জি উৎপন্ন করতে সক্ষম। এর সাথেই 1 কিলোগ্রাম ইউরেনিয়াম 235 82 টেরাজুলের মতো এনার্জি উৎপাদন করে। যদি কথা বলা হয় ইলেকট্রিসিটি প্রডিউসের, তাহলে 1 কিলোগ্রাম ইউরেনিয়াম থেকে 24,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হয়। ইউরেনিয়ামের নাইট্রেট ও অ্যাসিডেটের ব্যবহার ফটোগ্রাফিতেও করা হয়ে থাকে। মেডিকেল সেক্টরেও ইউরেনিয়ামের ব্যবহার হয়। বলে রাখি, পৃথিবীতে কিছু বিপজ্জনক এলিমেন্ট রয়েছে, যার মধ্যে ইউরেনিয়াম অন্যতম। এর কিছু রিয়াল ইনসিডেন্টের উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনি শুনে থাকবেন হিরোশিমা এবং নাগাসাকিতে পরমাণু হামলা হয়েছিল। তখন 64 কিলোগ্রাম ইউরেনিয়াম ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে শুধুমাত্র 0.002 পর্যন্তই নিউক্লিয়ার এনার্জি প্রডিউস হয়েছিল। এর মধ্যে যদি 20 কিলোগ্রাম এনার্জি কনভার্ট হয়ে যেত, তাহলে আজ পৃথিবী ধ্বংস হয়ে যেত। তাহলে আজ আমরা আর জীবিত থাকতাম না। এ থেকে আপনি ধারণা করতে পারেন যে ইউরেনিয়ামের একটা ছোট পার্টিকেলও কতটা বিপজ্জনক হতে পারে। ইউরেনিয়াম 235 অনেক বিপজ্জনক এবং চকচকে সাদা রঙের একটা ধাতু। এর পরমাণু ক্রমাঙ্ক 92। ইউরেনিয়াম সবচেয়ে বেশি অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, যেখানে পুরো দুনিয়ার 29% অর্থাৎ 17 লক্ষ টন ইউরেনিয়াম মজুত রয়েছে। দ্বিতীয় নম্বরে রয়েছে কাজাকিস্তান, যার কাছে 6.2 লাখ টন ইউরেনিয়াম উপলব্ধ রয়েছে। তৃতীয় নম্বরে রয়েছে রাশিয়া, যার কাছে 5 লাখ টন ইউরেনিয়াম রয়েছে। এছাড়াও ভারত যে ইউরেনিয়ামের সন্ধান পেয়েছে, যদি ভারত এই সব ইউরেনিয়াম পেয়ে যায়, তো বন্ধুরা তাহলে ভারত এই সব দেশগুলোর চেয়ে অনেক আগে এগিয়ে যাবে। ভারতের ঝাড়খণ্ডেও ইউরেনিয়ামের ভান্ডার রয়েছে, কিন্তু সেই ইউরেনিয়াম অনেক খারাপ কোয়ালিটির। এটা ভূপৃষ্ঠ এবং সামুদ্রিক খাদান থেকে পাওয়া যায়। শুরুতে আমরা এটাকে আনক্লিন ফর্মে পেয়ে থাকি। এরপরে র ম্যাটেরিয়ালকে খাদান থেকে বের করতে হয়। কেমিক্যাল প্রসেসের মাধ্যমে পিওর ইউরেনিয়ামকে আলাদা করা হয়। এখন ভারত গোটা বিশ্বতেই নাম্বার 1 হয়ে যাবে। কোটি কোটি দেশের মানুষ সস্তায় বিদ্যুৎ পাবে। ভারত তার দেশেই নয়, বরং অন্য দেশকেও বিদ্যুৎ সাপ্লাই করবে। ভারতের ইকোনমিতে এটা গেম চেঞ্জার প্রমাণিত হবে। তো বন্ধুরা, ভারতের এই অগ্রগতি দেখে আপনারা কতটা খুশি কমেন্টে অবশ্যই জানাবেন।